ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল ব্লগ। ছোটো একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন যাচ্ছি ছেলের স্কুলে, আজকে পিটিএম আছে, গাড়ি স্টার্ট করা রয়েছে, এখন বেরোবো, যাব ম্যাগনাস স্কুলে। এখন আছি গ্যারেজে, যাব। ওদিকে লাবণী রেডি হয়ে বসে আছে আর সুজয় চাপছে। চাবি নিয়ে চলে গেছি দোকানে, ফোন করে রাস্তায় চাবি নিয়ে গেলাম, মোটর দোকানে চাবি দিয়ে দিই। আরে ওদিকে লাবণী দাঁড়া রয়েছে, ওদিকে যাবো না তো, এদিক দিয়ে যাবো। এই রাস্তা দিয়ে? হ্যাঁ, এই দোকানে তখন মুরগি ওটা নেবো নাকি? হ্যাঁ, বুঝতে কি বলো না? আমার আওয়াজ তো ঠিক হয়ে আছে। তাহলে তুমি বলো আজকে, তাহলে আমার আওয়াজ আমার আওয়াজ এরকম ছিল, মায়ের মতন ছিল, ফাটা আওয়াজ। কিরকম ছিল? হ্যাঁ, কি ছিল? ফাটা আওয়াজ। আমার ঠিক হয়ে আছে। আমার মতো মেয়ের মতন আওয়াজ ছিল। চলে এসেছি বাবুর স্কুলে। অনেক কিছু তো দেখানো যায় না, ওদের একটা বোর্ড দেখা যাচ্ছে, বোর্ডে কী লেখা আছে ইংলিশে, অত তো বুঝি না। চারিদিকে বোর্ডে সব বাচ্চারা ছবি এঁকেছে, নানা রকম প্রজেক্ট করেছে, সেই প্রজেক্টগুলো এখানে সব লাগানো রয়েছে বোর্ডে। আর এটা বাবুদের স্কুলের গাড়ির স্ট্যান্ড, বাসের স্ট্যান্ড, এখানে সব বাসগুলো থাকে। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে যাব নিচের দিকে। তো এখানে চা আর বিস্কুট খাওয়ার ব্যবস্থা করেছিল সমস্ত গার্জেনদের। ওখান থেকে বেরিয়ে গেছি। তা শক্তিগড় থেকে বরশুল যাওয়ার পথে বাইপাস নিয়ে নিয়েছি, কারণ বরশুলের আগে একটা কাটিং আছে, ওই কাটিং দিয়ে আমরা ডান দিক ঢুকে যাব, কারণ মাছের খাবার নিতে হবে। বরশুলে হাই রোডের পাশে একটা মাছের খাবারের দোকান হয়েছে, তো ওখান থেকে মাছের খাবার নেব। এই কাটিং দিয়ে ডান দিক যাব, ডান দিক গিয়ে বরশুলের আগেই ওখানে যাব। কাটিং পার হয়ে বেশি দূর না, অল্প একটু গিয়েই খাবারের দোকানটা। এটা বরশুল দিয়ে বর্ধমান যাওয়ার পথে বাইপাস নেওয়ার সঙ্গে সঙ্গে এই দোকানটা আছে, নতুন হয়েছে। চলে এসেছি দোকানটা, এই যে দেখা যাচ্ছে দোকানটা, মায়া ট্রেডার্স। এখানে গরুর খাবারও পাওয়া যায়, মাছের খাবার পাওয়া যায়, সব পশুদের খাবার পাওয়া যায়। চলুন ভিতরে যাই দোকানের। তো গিয়ে দেখি আমার একটা বন্ধু বসে আছে দোকানে, ভিতরে দেখছি আমার বন্ধু। এখানে সব এই যে গরুর খাবার, এগুলো কী ব্যাপারে, এই যে আমার বন্ধু বসে আছে, গণপতির নাম, আমরা একসাথে পড়াশোনা করেছি স্কুলে। এই দোকানটা খুলেছে। তো এখানে মাছের খাবারটা পেলাম না, যাচ্ছি এবার বরশুলের ভিতরে, ওদের আরেকটা দোকান আছে, সেই দোকানেই যাচ্ছি, কারণ মাছের খাবার নিতেই হবে, মাছের খাবার শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বরশুলের হাটতলা। তাই হাটতলা থেকে বাদিক যাব, ওদের দোকানটা এই সোজা চলে যাব, ডান দিকে না, সোজা গিয়ে ওদের মাছের খাবার দোকান, মাছের খাবার, গরুর খাবার, নুন ফুন অনেক কিছু পাওয়া যায়। দোকানের ভিতরে যাব, চলুন। এই যে দোকান চলে এসছে, আছে মাছের খাবার। হ্যাঁ, ছোট 80 টাকা কেজি দাও। আমি কত নেব? দামটা কমে গেছে, 3.5 কিলো দিয়ে দিন। 3.5 কিলো দিয়ে 3 কিলো, 3.5 কিলো দিয়ে দাও। 3.5 কিলো 22 কেজি কত? 20 কিলো। আমাকে বললো আমার কাছে একটুখানি রেটটা বেশি। তো মাছের খাবার নেওয়া হয়ে গেছে, এবার চলুন বাড়ির দিকে যাব। এটা হচ্ছে বরশুলের সামনে গার্লস স্কুল, আর এই বাদিকে যে মাঠটা দেখা যাচ্ছে, এখানে পুজো হয়, দুর্গা পুজো, অনেক বড় দুর্গা পুজো হয়। তো চলুন বাড়ির দিকে যাই। এটা হচ্ছে বরশুল মিলগেট, শক্তিগড় জুট পার্ক।
মিলগেট নামেই আমরা চিনি। আমাদের কালীতলা চলে এসেছি। এই যে আমাদের কালীতলার মন্দির, মায়ের মন্দির। এখানে দুদিন আগে কত মানুষ, আলো, কত অনুষ্ঠান হয়েছিল এখানে। এক গাড়ি ছাগনি আছে। তো আমাদের বাড়িতে চলে এসেছি। এখানে ছেলে আর লাবণী নেমে যাবে, আর আমি গাড়িটা নিয়ে চলে যাব গ্যারেজে রাখি গাড়ি। আমাদের বাজার পার হচ্ছি। সেই ওই স্টিং ওইগুলো তো গ্যারেজের কাছাকাছি চলে এসেছি। এই যে হরি মন্দির পার হচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। তো টাটা, বাই বাই।